নমস্কার বন্ধুরা, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার এসেছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো, যদি দ্বিতীয় পতি, লগ্ন সাপেক্ষে দ্বিতীয় পতি বা সেকেন্ড লর্ড যদি সপ্তম ঘরে বসে যায়, তাহলে তার ফল কী হতে পারে। বিস্তারিত আলোচনার আগে যারা প্রথমবার দেখছেন তাদের অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দেবেন, আর একটা লাইক আশা করতে পারি। আসুন তাহলে এবার শুরু করা যাক। এর আগের ভিডিওতে আমি সেকেন্ড হাউস লর্ড যদি সিক্সথ হাউসে বসে যায় কীরম ধরনের ফল দেয় তা আলোচনা করেছি। আজকে আলোচনা করব, যদি সেকেন্ড হাউস লর্ড সপ্তম ঘরে বসে যায় তাহলে কীরকম ধরনের ফল আপনারা আশা করতে পারেন। সেকেন্ড হাউসটা থেকে আমরা কি বিচার করি আরেকবার বলে নিই। সেকেন্ড হাউস থেকে আসে আমাদের ফ্যামিলি, ধন সম্পত্তি। আমি বা আপনারা নিজেরা যে ধরনের আর্নিং করে যে সম্পত্তি করেছেন সেটাও সেকেন্ড হাউস থেকে আসে। আপনাদের কথাবার্তা বলার ভঙ্গি, কিভাবে কথা বলে মানুষকে আপনারা ইনফ্লুয়েন্স করতে পারেন, সেইটাও সেকেন্ড হাউস থেকে আসে। আপনারা কী ধরনের খাবার খেতে ভালোবাসেন, যাদের ক্ষেত্রে এই সেকেন্ড হাউস লর্ড সেভেন্থ হাউসে চলে যায়, আর সেকেন্ড হাউসের থেকে আমরা এই ফুড হ্যাবিটসটাও বিচার করে থাকি। এছাড়াও ফ্যামিলি ভ্যালুস থাকে, প্রতিটা ফ্যামিলির একটা নিজস্ব ফ্যামিলি কিছু এথিক্স থাকে, কিছু ভ্যালুস থাকে, সেটাও এখান থেকে আসে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে কথা বলার সময় যে ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ডটাও বিচার হয় সেকেন্ড হাউস থেকে। এছাড়াও আপনার মুখের কাউন্টিনেন্স, মানে আপনার মুখটা কেমন, কতটা সুন্দর, যাতে মানুষ ইনফ্লুয়েন্স হতে পারে যখন আপনি কথা বলছেন, সেটাও কিন্তু সেকেন্ড হাউস থেকে আসে। তাহলে এবার আসি সেভেন্থ হাউস থেকে আমরা কি বিচার করি না, সেভেন্থ হাউস থেকে আমরা বিচার করি বিবাহ। বিবাহ কেমন হতে পারে, কেমন হবে। এবং সেভেন্থ হাউস কিন্তু এছাড়াও আর বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেটা সেভেন্থ হাউস থেকে দেখা হয়। তার মধ্যে একটা হচ্ছে বিজনেস। বিজনেস বলতে আপনার ফ্যামিলি বিজনেস হতে পারে, আপনার পার্টনারশিপ বিজনেস হতে পারে, প্লাস আপনার আদার পিপল, মানে বিজনেস মানেই হচ্ছে আপনি অন্যান্য লোকেদের সঙ্গে যে ধরনের ডিল করছেন, সেই আদার পিপলের আপনার সম্পর্কে কীরকম ধারণা, বা আপনি তাদের কীরকমভাবে কনভিন্স করছেন, এই সব কিছুই সেভেন্থ হাউস থেকে দেখে বলা সম্ভব। এছাড়াও সেভেন্থ হাউস থেকে ফরেন ল্যান্ড বা ফরেন থেকে যদি আপনার কিছু আমদানি ইনকাম হয়, সেটাও সেভেন্থ হাউস থেকে দেখা হয়ে থাকে। এবারে যখন সেকেন্ড হাউস লর্ড সেভেন্থ হাউসে যাচ্ছে, তার মানে সেকেন্ড হাউসও আপনার আর্নিং, আপনার নিজের চেষ্টায় যে টাকা পয়সা রোজগারের যে চেষ্টা, সুতরাং সেভেন্থ হাউস থেকে আপনার আর্নিংস হতে পারে। সেটা এক তো বললাম বিজনেসের থ্রু দিয়ে, অথবা এরকমও হতে পারে যেহেতু সেভেন্থ হাউস থেকে আপনার ওয়াইফের নির্বাচন হয়, বা আপনার স্ত্রী বা স্বামী যাই হোক নির্বাচিত হয়, তাদের রোজগারের উপরে আপনার অবশ্যই একটা দাবি থাকবে, এবং সেক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে সেই আর্নিংটা করতে সাহায্য করতে পারেন। এছাড়াও সেভেন্থ হাউস থেকে আপনার সোশ্যাল ইমেজ, আপনার সোশ্যাল ইমেজটা কীরকম, সেটাও সেকেন্ড হাউস থেকে চলে আসে। এবারে দেখুন, সেকেন্ড হাউস কিন্তু একটা মারক ঘর, এবং সেকেন্ড হাউস লর্ডও একটা মারক পতি। আবার সেভেন্থ হাউসও একটা মারক ঘর, এবং সেভেন্থ হাউস লর্ড মারক পতি। কেন বলছি না, সেভেন্থ হাউস হচ্ছে এইথ হাউসের টুয়েলথ হাউস, মানে এইথ হাউস থেকে যদি আপনি কাউন্ট করেন, তাহলে আপনাকে সেভেন্থ হাউসে আসতে গেলে 12টা ঘর পার করে আসতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে কাউন্ট করলে আপনি দেখবেন সেভেন্থ হাউসে আসতে গেলে আপনাকে 8, 9, 10, 11, 12 এরম করে যখন আপনি সেভেন্থ হাউসে পৌঁছবেন, তখন 12টা ঘর আপনি পার করে এসছেন। কাজেই কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আমরা 12 ঘরকে বা টুয়েলথ হাউসকে বলি হাউস অফ লস।
কাজেই 8th হাউস যদি আপনার আয়ু হয়, 8th হাউস থেকে আমরা আয়ুর বিচার করি, তাহলে 7th হাউস হচ্ছে তার 12th হাউস, তার মানে লস অফ আয়ু, তার মানে আপনার আয়ু হানি হতে পারে। আবার সেকেন্ড হাউসও তাই। কেন না, সেকেন্ড হাউস হচ্ছে 8th হাউসের যে 8th হাউস সেটা হচ্ছে থার্ড হাউস। থার্ড হাউস হচ্ছে আয়ুর ঘর, 8th হাউসের 8th হাউস মানে আয়ুর আয়ু, তার মানে থার্ড হাউস হচ্ছে আপনার লঞ্জিভিটি বা আপনার আয়ু, আপনি কতদিন আপনার লাইফ স্প্যানটা কীরকম হবে সেটার বিচারও থার্ড হাউস থেকে আসে। তার আবার 12th হাউস হচ্ছে সেকেন্ড হাউস, মানে থার্ড হাউস থেকে যদি আপনি কাউন্ট করেন তাহলে আপনি সেকেন্ড হাউসে পৌঁছবেন 12টা ঘর পার করে। কাজে সেকেন্ড হাউস তো আপনার 12th হাউস হয়ে গেল এবং ফ্রম দি থার্ড হাউস। সেই জন্য সেকেন্ড হাউস থেকেও আমরা মারক ঘর বা যার মধ্যে কিলিং এফেক্ট আছে বা কিলিং করার ক্ষমতা আছে, এই সেকেন্ড হাউস লর্ড যখন 7th হাউসে গিয়ে বসছে তখন সেই কিন্তু আয়ুর হানি করছে। এটা হচ্ছে নেগেটিভ সাইড। কিন্তু পজিটিভ সাইডটা কি না, পজিটিভ সাইড হচ্ছে যে 7th হাউসে যখন সেকেন্ড হাউস লর্ড বসছে, যেরকম বললাম, এতে আপনার সামাজিক সম্মান, হ্যাঁ এটা ঠিক, যে কীরকম ধরনের লর্ড ওখানে গিয়ে বসছে তার উপর ডিপেন্ড করবে, সেটা পরে ডিটেলে বলবো। এই মুহূর্তে এটা ওয়ান অফ দি ক্যারেক্টারিস্টিক্স যে সেকেন্ড হাউস লর্ড যখন 7th হাউসে বসছে তখন আপনার ইনকাম 7th হাউসের থ্রু দিয়ে বাড়বে। যেহেতু 7th হাউস হচ্ছে 10th হাউস ফ্রম 10th হাউস, মানে দশম ঘরের থেকে কাউন্ট করলে 7th হাউসে যখন পৌঁছবেন তখন 10টা ঘর পার করতে হবে। তো এই কারণে সুতরাং আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আপনার ওয়াইফের ইনকামের ওপরও ডিপেন্ড করবে, যেহেতু 7th হাউস থেকে ওয়াইফ আসছে। তো এটা গেল এই ব্যাপার। আরেকটা হচ্ছে যে 7th হাউস হচ্ছে আমাদের যে বিবাহটা আমরা কেন করি, বিবাহ করি আমাদের সংসার, আমাদের সন্তান, আমাদের একটা শারীরিক চাহিদা সেটা মেটানোর জন্য। সুতরাং 7th হাউস থেকে যে শারীরিক চাহিদা মেটে সেটাকে আমরা বলি কাম কোণ বা কাম ঘর। সে 3টে ঘর আছে, থার্ড হাউস, 7th হাউস আর 11th হাউস, যেগুলো কালপুরুষের অনুযায়ী রাশিচক্র অনুযায়ী এই 3টে ঘরকে আমরা বলি কাম কোণা, তার মধ্যে 7th হাউসও পড়ছে। এবার সেকেন্ড হাউস থেকে যখন আমি বলছি যে সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলি, সেই সেকেন্ড হাউস লর্ড যখন 7th হাউসে বসছে তখন এটা দেখা গেছে যে জাতক বা জাতিকার বিবাহ তার নিজের ফ্যামিলির মধ্যে কারোর সঙ্গে হতে পারে, মানে ক্লোজ ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কারোর সঙ্গে তার বিবাহ হতে পারে। যদি এক্ষেত্রে আরও অনেকগুলো ফ্যাক্টরকে দেখতে হয়, যদি দেখা যায় যে ভেনাস সপ্তম ঘরে বসে আছে এবং শুভভাবে বসে আছে, সেক্ষেত্রে সেটা খুব ভালো একটা বিবাহ হতে পারে এবং নিজের আত্মীয় স্বজনের মধ্যেই কারোর সঙ্গে জাতকের বা জাতিকার বিবাহ হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্স এসে যায়, মানে ধরা যাক রাহু, স্যাটার্ন, মার্স যদি সেখানে 7th হাউসে বসে যায়, তাহলে কিন্তু ব্যাপারটা দুরকম হতে পারে। এক হচ্ছে যে দ্বিতীয় বিবাহ সম্ভাবনা বেড়ে যায়, আরেকটা হচ্ছে যে একটা ইলিগাল রিলেশনশিপের ব্যাপার স্যাপার এসে যায়, এটাও আমরা দেখেছি। আচ্ছা, এবারে যদি এরকম হয় যে সেকেন্ড লর্ড যখন 7th হাউসে গেছে, তাহলে হি ক্যান বি এ গুড স্পিকার, মানে যেহেতু সেকেন্ড হাউস ভোকাল কর্ড, স্পিচ এগুলোকে ইন্ডিকেট করে এবং 7th হাউস হচ্ছে আদার পিপল, যাদেরকে আমরা কথা বলে ইনফ্লুয়েন্স করি বা মাস কমিউনিকেশান, সেখানে যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু তার সোশ্যাল ইমেজ খুব ভালো হয়, গুড লিডারশিপ কোয়ালিটি। আর সবথেকে বেশি যদি দেখা যায় যে সেখানে কোনো কেন্দ্র, মানে 1, 4, 7, 10-এর মধ্যে কোনো লর্ড এসে বসেছে 7th হাউসে, তাহলে তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো দেখা যায়। আর লাইফ স্প্যান যেটা বললাম যে লাইফ স্প্যানটা কমে যেতে পারে, এটা অবশ্য পরীক্ষিত, এবং তবে সেটা কিছুটা এমন হতে পারে যে শারীরিক কোনো অসুস্থতা হতে পারে, পুরোপুরি ক্ষতি নাও হতে পারে।
কিন্তু যদি খুব বাজেভাবে এফেক্টেড হয়ে থাকে সেভেন্থ হাউস, তাহলে সেক্ষেত্রে যে কোনো একজনের জীবনাবসানও ঘটতে পারে। তবে এটা ঠিক যে যদি ম্যালিফিক থাকে তাহলে মোর দ্যান ওয়ান ম্যারেজের সম্ভাবনা খুব বেড়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সেকেন্ড হাউস থেকে আমরা মরাল ক্যারেক্টারকে ইন্ডিকেট করে থাকি, মরালিটি, যাকে আমরা বলি মরালিটি। এবং যেহেতু সেভেন্থ হাউসটা বলেছি একটা শারীরিক সম্ভোগ বা শারীরিক সুখের জায়গা, সেখানে যদি সেটা কোনো ম্যালিফিক ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলিগাল রিলেশনশিপের ব্যাপারটা একটু বেড়ে যায়। এটা গেল সেভেন্থ হাউস সম্পর্কে ঘটনা। এখন এটাও দেখা গেছে যে যদি সেভেন্থ হাউসে সেকেন্ড হাউস লর্ড গিয়ে বসে, তাহলে তার ইনকামটা ফরেন সার্ভিস থেকেও আসতে পারে বা যে কোনো ফরেন কানেকশন থেকে আসতে পারে, যদি সেভেন্থ হাউস লর্ড সেভেন্থ হাউসে বসে যায়। এটাও একটু মাথায় রাখতে হবে। তো এটা গেল সেভেন্থ হাউস সম্পর্কে কথা। এবারে আসি যে যদি বিভিন্ন প্ল্যানেট যেমন সান, মুন, ভেনাস, এরা যদি বসে যায় সেভেন্থ হাউসে, তাহলে কী ধরনের এফেক্ট দিতে পারে। ধরা যাক রবি যদি সেকেন্ড লর্ড হিসেবে সেভেন্থ হাউসে বসে যায়, অর্থাৎ কি না, আমি কর্কট লগ্নের কথা বলছি। কর্কট লগ্নের পরের ঘর হচ্ছে সিংহ রাশি, যার অধিপতি হচ্ছে রবি। এই রবি যদি মকর রাশিতে অর্থাৎ সেভেন্থ হাউসে বসে যায়, তাহলে কি হয় না, রবি একটু মাইল্ড ম্যালিফিক গ্রহ আমরা বলে থাকি, যদিও রবি গ্রহ নয়, রবিও একটা নক্ষত্র, কিন্তু রবির উজ্জ্বল আলোর জন্য রবির সঙ্গে ভেনাস, মার্কারি, যারা একটু রবির কাছাকাছি থাকে নর্মালি, যদি বেশি কাছাকাছি চলে যায়, তাহলে তা রবির আলোকে এরা কম্বাস্ট হয়ে যায়। কম্বাস্ট মানে হচ্ছে এদের ক্ষমতা বা এদেরকে দেখাই যায় না, যার ফলে এরা অনেকটা ডিমিনিশ হয়ে যায়। এই একটা ম্যালিফিক এফেক্ট। এছাড়াও রবি যাদের শুভভাবে বসে থাকে, রবি কিছুটা হলেও একটা শরীরে বা মানুষের মনের মধ্যে একটা অহংকার তৈরি করে, কারণ এরা কিন্তু সত্যিকারের খুব ভালোভাবে বিজনেস ধরে রাখলে বিজনেসও ভালো করতে পারে, কিন্তু সেইটার জন্যই এদের আর্থিক উন্নতিও যথেষ্ট ভালো হয়, কিন্তু এদের মধ্যে একটা অহংকার তৈরি করে দিতে পারে। এটাই ম্যালিফিক এফেক্ট। সেই অহংকারটাকে যদি কোনোভাবে কন্ট্রোল করতে পারে বাই গুড অ্যাসপেক্ট অফ জুপিটার, মুন, তাহলে সেক্ষেত্রে রবির এই ব্যাড এফেক্টটা অনেকটাই কমে যেতে পারে। আদারওয়াইজ এদের দেখা গেছে যে অন্যদিকে খুবই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রবি যেহেতু পিতাকে ইন্ডিকেট করে, সুতরাং এরা পিতার থেকে যথেষ্ট হেল্প পেয়ে থাকে। সে পিতার হয়তো নিজের বিজনেস আছে বা পিতা আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল, সেক্ষেত্রে তাকে জাতককে সেই দিক দিয়ে তাকে প্রচণ্ড সাহায্য করে থাকে। এবার ধরা যাক যদি চন্দ্র অ্যাজ এ সেকেন্ড লর্ড সেভেন্থ হাউসে বসে থাকে, তার মানে হচ্ছে যদি মুন যদি ধনু রাশিতে বসে যায়, অর্থাৎ আমি মিথুন লগ্নের কথা বলছি, মিথুন লগ্নের সপ্তম ঘর হচ্ছে ধনু রাশি, যার অধিপতি বৃহস্পতি। এবারে চন্দ্র যদি বৃহস্পতির ঘরে অর্থাৎ ধনু রাশিতে বসে যায়, তাহলে কী হয় না, চন্দ্র মাকে ইন্ডিকেট করে। কাজেই সেই ব্যক্তি বা সেই মহিলা বা সেই জাতিকা, তিনি মায়ের দিক থেকে যথেষ্ট লাভবান হন। মা তাকে সব রকমভাবে বিজনেসে দাঁড় করাতে বা পরামর্শ দিয়ে তাকে সাহায্য করে থাকেন। এবং যদি মন পজিটিভভাবে থাকে, এখানেও দেখতে হবে যে মন পজিটিভ না নেগেটিভ, সেটা একটু ডিটেলে গেলে বলা যেতে পারতো, কিন্তু এক্ষেত্রে সেটা বলছি না। কিন্তু মন যদি ভালোভাবে থাকে বা অ্যাসপেক্ট দেয়, তাহলে কিন্তু মায়ের দিক থেকে সে যথেষ্ট সাহায্য পায় এবং মা পুরোপুরি ইনভলভ থাকে জাতকের যে কোনো শুভ ব্যাপারে সাহায্য করার জন্য। এবার ধরা যাক বুধ বা
মার্কারি যদি সেকেন্ড লর্ড হয়ে 7th হাউসে চলে যায়, তার মানে কী দাঁড়াচ্ছে না মার্কারি বসে গেছে স্করপিওতে। কেন না ফর বৃষ লগ্নের ক্ষেত্রে মার্কারি বা বুধ হচ্ছে দ্বিতীয় পতি। সেক্ষেত্রে বৃষ লগ্নের সপ্তম ঘর হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও। এবার সেখানে গিয়ে যদি মার্কারি বসে যায় তাহলে তার ফলে কী হবে না, এরা নর্মালি মার্কারির মধ্যে সবসময়তেই বিজনেসের দিকে যে কোনো ধরনের ক্যালকুলেশন যেখানে আছে, সে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হোক বা অন্য ধরনের ক্যালকুলেশন হোক, সেইখানে মার্কারি খুব ভালো কাজ করে। এরা খুব বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয়। এক্ষেত্রে মার্কারি তাকে যথেষ্টভাবে সাহায্য করবে তার নিজের বুদ্ধি দিয়ে বিজনেসকে দাঁড় করানোর, এবং সেক্ষেত্রে সে এগিয়ে যেতে পারবে এবং যথেষ্ট ভালোভাবে এই কাজ করতে পারবে। এরা নর্মালি টিচিং লাইনে যাওয়াটা বেশি পছন্দ করে এবং যাইও। এবার ধরা যাক শুক্র যদি সেকেন্ড লর্ড হিসেবে সপ্তম ঘরে গিয়ে বসে, অর্থাৎ ভেনাস যদি বা শুক্র যদি তুলা রাশিতে গিয়ে বসে ইন কেস অফ মেষ লগ্ন। মেষ লগ্নের দ্বিতীয় পতি হচ্ছে টরাস রাশির শুক্র। শুক্র হচ্ছে বৃষ বা টরাসের অধিপতি। এবার শুক্র যদি তুলা রাশিতে গিয়ে বসে তাহলে কি হতে পারে, নাও শুক্র তুলা রাশিতে যদি বসে তাহলে তুলা রাশিটা কিন্তু শুক্রের নিজের ঘর। এবার ভেনাস হচ্ছে সিগনিফিকেটর অফ ম্যারেজ বা ওয়াইফ, যাই বলুন। কাজে এরা রিলেশনশিপটাকে খুবই সুন্দর করে তুলতে পারে এবং নিজের ঘরে থাকার পর এখানে জাতক যথেষ্ট ভালোভাবে থাকতে পারে। আর সেকেন্ড হাউস যেহেতু সিকিউরিটিকে, মানে যে কোনো জাতক বা জাতিকা সিকিউরিটি মানে নিজের ভবিষ্যতের যে একটা অবলম্বন, সেটাকে খুব গুরুত্ব দেয়। কাজেই এক্ষেত্রে ভেনাস যখন তুলা রাশিতে গিয়ে বসছে, যে রাশিটা শুক্রের নিজের ঘর, সেক্ষেত্রে সব রকমের প্লেজার পেতে পারে এবং সেক্ষেত্রে জাতকের নিজস্ব বাহন হতে পারে, নিজস্ব টাকা পয়সা সম্পত্তি সব কিছুই হতে পারে এবং এরা খুব ভালোভাবে নিজেদের জীবনটাকে কাটাতে পারে। এবারে যদি ধরা যাক মঙ্গল অ্যাজ এ সেকেন্ড লর্ড যদি 7th হাউসে গিয়ে বসে, অর্থাৎ কিনা যদি মঙ্গল কন্যা রাশিতে গিয়ে বসে, কারণ মীন রাশির দ্বিতীয় পতি, মীনের পরে হচ্ছে মেষ রাশি, এটি সেই মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল যদি মীন রাশির লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরে অর্থাৎ কিনা কন্যা রাশিতে গিয়ে বসে, তাহলে কীরকম ধরনের ফল দেবে না, যেহেতু মঙ্গল একটু অ্যাগ্রেসিভ টাইপের প্ল্যানেট, মঙ্গলের মধ্যে প্রচুর এনার্জি, প্রচুর শক্তি রয়েছে, কাজেই মঙ্গল সব কিছুতেই নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে। সুতরাং সেখানে একটা পাওয়ার স্ট্রাগলের সম্ভাবনা থেকেই যায়। সে ফ্যামিলির মধ্যে ওয়াইফের সঙ্গে হোক বা অন্যান্য মেম্বারদের সঙ্গে হোক, আর্গুমেন্ট হতে পারে এবং সেক্ষেত্রে একটা সংঘর্ষের সৃষ্টি হতে পারে। আর মার্স কিন্তু ডাবল ম্যারেজের কারক প্ল্যানেট, কাজেই এই ধরনের ঘটনার ফলে হয়তো জাতকের সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বেড়ে যেতে পারে। আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মঙ্গলের বন্ধু হচ্ছে বৃহস্পতি। এখন বৃহস্পতি যদি কোনোভাবে এই মঙ্গলকে অ্যাসপেক্ট দেয়, সেক্ষেত্রে কিন্তু গুড এফেক্টটা বেড়ে যাবে আর মঙ্গল অনেকটাই শান্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে ব্যাপারটা অতটা খারাপ দিকে টার্ন নেবে না, যেটা আগে বললাম। এবার ধরা যাক যদি বৃহস্পতি অ্যাজ এ সেকেন্ড লর্ড যদি বৃশ্চিক রাশিতে বসে যায়, মানে যদি জুপিটার টরাসে বসে যায় অ্যাজ এ সেকেন্ড লর্ড ফর স্করপিও অ্যাসেন্ডেন্ট, তার মানে বৃশ্চিক রাশির পরের ঘরটা হচ্ছে বৃহস্পতির,
বৃহস্পতির ঘর। সুতরাং লগ্নটা যদি বৃশ্চিক লগ্ন হয় আর সেই বৃহস্পতি যদি শুক্রের ঘরে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে বসে যায়, তাহলে সেটা সপ্তম ঘর হলো বৃশ্চিক রাশি থেকে। বৃহস্পতি যদি সেখানে বসে যায় তাহলে এটা দেখা গেছে যে বৃহস্পতি যেহেতু অত্যন্ত শুভ একটা প্ল্যানেট, এবং যদিও শুক্রের ঘরে বসে থাকলে বৃহস্পতি যে খুব শুভ জায়গায় বসে আছে তা বলবো না, কিন্তু তাও ফ্যামিলি বিজনেসটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে পারে যদি ফ্যামিলি বিজনেস থাকে। আর এক্ষেত্রে জাতক বা জাতিকা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকিং এই ধরনের সেক্টরে কাজ করাকে বেশি পছন্দ করবে বা কাজ করতেও পারে। এবং এই কাজ করার ফলে জাতকের স্ত্রী বা ওয়াইফ বা হাজব্যান্ড বিজনেসে বা নিজের ফ্যামিলিতে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আনতে পারে বা অ্যাকুমুলেট করতে পারে। এটা বৃহস্পতির ক্ষেত্রে সম্ভব। আবার যদি দেখা যায় যে স্যাটার্ন অ্যাজ এ সেকেন্ড লর্ড 7th হাউসে বসে গেছে, তার মানে ধরা যাক ক্যাপ্রিকন বা মকর লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতিও হচ্ছে শনি। সেই শনি যদি এতে বসে যায়, এক হচ্ছে যদি ক্যান্সারে বসে যায় বা ক্যান্সার রাশিতে বসে যায়, এই দুটো ক্ষেত্রে হতে পারে, কারণ স্যাটার্নের যেহেতু দুটো ঘর, একটা হচ্ছে যদি ধনু লগ্নের ক্ষেত্রে ক্যাপ্রিকন যেহেতু শনির ঘর, সেই সেকেন্ড লর্ড বসে যেতে পারে মিথুন রাশিতে, অথবা যদি মকর লগ্ন হয় তার পরের ঘরটা হচ্ছে মকর রাশি, সেটাও শনির ঘর। কাজে সেখানেও স্যাটার্ন সেকেন্ড লর্ড হিসেবে যদি কর্কট রাশিতে বসে যায় তাহলে কী ধরনের ফল হতে পারে। এক্ষেত্রে কী হচ্ছে না, স্যাটার্ন হচ্ছে একটা কোল্ড প্ল্যানেট এবং খুব রিয়েলিস্টিক প্ল্যানেট, খুব প্র্যাকটিক্যাল প্ল্যানেট, খুব হার্ডওয়ার্কিং প্ল্যানেট, এবং স্যাটার্নের একটা বাউন্ডারি আছে, একটা ডিসিপ্লিন আছে, একটা অর্গানাইজেশন করার একটা ক্ষমতা আছে, মানে অর্গানাইজেশনকে কী করে সাজাতে হয় সেই ক্ষমতাটা স্যাটার্নের মধ্যে আছে। কিন্তু স্যাটার্ন একটু স্লো, এইটা মেনে নিতেই হবে। তো সুতরাং স্যাটার্নের এই এফেক্টটাকে মানলে দেখা যায় যে তাদের ইনিশিয়াল ট্রাবল হতে পারে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু গেনার হয়, সে বিজনেসে হোক বা অন্য কোনোভাবে অর্থ উপার্জনের ক্ষেত্রেই হোক, তারা আলটিমেটলি একটু দেরিতে হলেও তারা কিন্তু সফল হয় এবং একটু পরের দিকে গিয়ে তারা সেটা এনজয় করতে পারে। কিন্তু এটাও সত্যি কথা যে স্যাটার্নকে, যাদের ক্ষেত্রে স্যাটার্ন এরকম 7th হাউসে বসে আছে, তাদের অন্য লোকেরা কিন্তু সহজে বোকা বানাতে পারে না, এবং তারা বুঝে যায় যে বড় শক্ত ঠাঁই। সুতরাং এটাও ঠিক যে স্যাটার্ন এক্ষেত্রে তার স্পাউসকে একটা বাউন্ডারির মধ্যে রেখে দিতে পারে বা তাকে বুঝিয়ে দেয় যে ইউ রিমেন ইন ইউর বাউন্ডারি, তার মানে তাকে তার বাউন্ডারিটা বুঝিয়ে দিয়ে স্যাটার্ন এগিয়ে যায়। কাজেই স্যাটার্নের ক্ষেত্রে এইটা মেনে নিতে হবে যে স্যাটার্ন মানুষকে সত্যিকারের ডিসিপ্লিন ওয়েতে কী করে কাজ করতে হয় সেটা কিন্তু স্যাটার্ন শিখিয়ে দেয়। আশা করি বোঝাতে পারলাম। যাদের ভালো লাগবে আশা করব তারা আমাকে উৎসাহিত করবেন সাবস্ক্রাইব করে দিয়ে, আর একটা লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন যাতে করে আরও নতুন ভিডিও আপনাদের সামনে আনতে পারি। এতে আপনাদের অ্যাস্ট্রোলজির ওপরে বিশ্বাস, জ্ঞান কিছুটা বাড়লে আমার প্রচেষ্টা সার্থক মনে করব। আজ তাহলে এখানেই শেষ করি। নমস্কার।